ভাবুন, আপনার সবচেয়ে প্রিয় শহরটি শত্রুরা দখল করে নিয়েছে। শুধু দখল নয়, সেখানে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। পুরো মুসলিম বিশ্ব ভয়ে হতাশায় ডুবে আছে। ঠিক সেই সময় একজন যুবক উঠে দাঁড়ালেন। তার হাতে ছিল না পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী, তার কাছে ছিল না অঢেল সম্পদ, কিন্তু তার ছিল ঈমান, ধৈর্য এবং একটি স্বপ্ন। আর সেই স্বপ্ন ছিল জেরুজালেমকে আবার মুসলমানদের কাছে ফিরিয়ে আনা। কিন্তু আশ্চর্য বিষয় হলো, তিনি যখন বিজয়ী হলেন তখন প্রতিশোধ নিলেন না, বরং শত্রুকেও ক্ষমা করে দিলেন। কে ছিলেন সেই মহান মানুষ? কেন আজও মুসলিম ও অমুসলিম ইতিহাস তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে? আজ আমরা জানব সালাউদ্দিন আইয়ুবীর অবিশ্বাস্য কাহিনী। 1099 সাল প্রথম ক্রুসেডের নাম ইউরোপী বাহিনী জেরুজালেমে দখল করে। ইতিহাসে উল্লেখ আছে, শহরে ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়। মুসলিম বিশ্ব নেমে আসে হতাশা। বিভিন্ন মুসলিম শাসক নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করেছিলেন জেরুজালেম আর কখনো ফিরে পাওয়া যাবে না। 1137 বা 1138 সালের দিকে ইরানের তিরকির অঞ্চলে জন্ম নেন সালাউদ্দিন আইয়ুবী। তার প্রকৃত নাম ছিল ইউসুফ ইবনে আইয়ুব। ছোটবেলায় কেউ ভাবতেও পারেনি এই শিশুই একদিন ইতিহাসের গতিপথ বদলে দেবে। তিনি ছিলেন বিনয়, ধর্মপরায়ণ এবং জ্ঞান পিপাসু। ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত ও ইসলামের ইতিহাস অধ্যয়ন করতেন। যুবক বয়সে তিনি তার চাচা শিরকুর সঙ্গে মিশরে যান। সেখানে ধীরে ধীরে তার নেতৃত্বের গুণ প্রকাশ পেতে থাকে। কিছু দিনের মধ্যে তিনি মিশরে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। তার ন্যায়পরায়ণতা ও চরিত্রের কারণে সাধারণ মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। সালাউদ্দিন আইয়ুবী বুঝতে পেরেছিলেন জেরুজালেম পুনরুদ্ধারের আগে মুসলিমদেরকে এক হতে হবে। কিন্তু সেটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, কারণ মুসলিম শাসকদের মধ্যে বিভক্ত ছিল। তিনি যুদ্ধের পাশাপাশি কূটনীতি, ধৈর্য, প্রতিজ্ঞা দিয়ে একের পর এক অঞ্চলকে ঐক্যবদ্ধ করেন। ধীরে ধীরে মিশর, সিরিয়া এবং আশেপাশের অঞ্চল এক নেতৃত্বের অধীনে আসে। মুসলিম বিশ্বে নতুন আশার আলো জাগে। 1187 সাল সালাউদ্দিন আইয়ুবী জানতেন জেরুজালেম পুনরুদ্ধারের আগে ক্রুসেডার বাহিনীকে দুর্বল করতে হবে। তিনি তাদের এমন এক স্থানে নিয়ে আসেন যেখানে প্রচণ্ড পরিমাণে গরম ও পানির অভাব ছিল। এটি ছিল হাট্টিদের প্রাণদান। যুদ্ধ শুরু হলো। দিনভর তীব্র লড়াই চলতে থাকে। পানির পিপাসা ও ক্লান্তিতে ক্রুসেডার বাহিনী দুর্বল হয়ে পড়ে। অবশেষে সালাউদ্দিন আইয়ুবী বাহিনী ঐতিহাসিক বিজয় অর্জন করেন। এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। হাত্তিনের বিজয়ের পর একের পর এক দুর্গ মুসলিমদের হাতে চলে আসে। ক্রুসেডারের মনোবল ভেঙে যায়। অবশেষে সালাউদ্দিন জেরুজালেমের দিকে অগ্রসর হন। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভাবছিল এবার হয়তো প্রতিশোধের আগুনে শহর ধ্বংস হয়ে যাবে। 1187 সালে অক্টোবর মাস জেরুজালেমের আত্মসম্পূর্ণ করে। প্রায় 90 বছর পর মুসলমানরা তাদের পবিত্র নগরী ফিরে পায়। সৈন্যরা আনন্দে কেঁদে ফেলেছিল। অনেকেই সেজদায় লুটিয়ে পড়েছিল।
পুরো মুসলিম বিশ্বে খুশির জোয়ার বয়ে যায়। 1099 সালে যখন ক্রুসেডাররা জেরুজালেমে দখল করেছিল, তখন ব্যাপক হত্যাকাণ্ড ঘটেছিল। সবাই ধারণা করেছিল সালাউদ্দিনও এইভাবে প্রতিশোধ নেবে, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিলেন। তিনি সাধারণ মানুষকে নিরাপদে চলে যাওয়ার সুযোগ দিলেন। অনেক গরিব মানুষকে মুক্তিপণ্য টাকা নিজেই পরিশোধ করেন। নারী, শিশু, বৃদ্ধদের প্রতি দয়া প্রদর্শন করেন। তার এই আচরণে শত্রুরাও অবাক হয়ে যায়। সালাউদ্দিন শুধু মুসলমানদের কাছে ন্যায় ছিলেন না, অনেক ইউরোপীয় ইতিহাসবিদও তারা চরিত্রের প্রশংসা করেছেন। তার সাহস, ন্যায় বিচার ও মানবতার গল্প ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। আজও তিনি ইতিহাসের অন্যতম সম্মানিত শাসক হিসেবে পরিচিত। জীবনের শেষ দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। 1193 সালে তিনি ইন্তেকাল করেন। ইতিহাসে বলা হয়, মৃত্যুর সময়ে তার কাছে খুব সামান্য সম্পদ ছিল। তিনি নিজের জন্য ধন সম্পদ জমা করেননি, নিজের জীবন উৎসর্গ করেছিলেন উম্মাহর জন্য। সালাউদ্দিন আইয়ুবী আমাদের শেখান, ঐক্য ছাড়া বিজয় আসে না, ক্ষমতা থাকলেও অন্যায় করা যায় না। আর প্রকৃত বীর সে যে প্রতিশোধ নয়, ন্যায় বিচারকে বেছে নেয়। এই কারণে শত শত বছর তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না, তিনি ছিলেন ঈমান, সাহস ও মানবতার এক উজ্জ্বল প্রতীক।